गज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, कि देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका মনটা রে। আজকের ভিডিওটা বন্ধুরা বিকেল থেকে শুরু করছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি প্রমীলা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তবে সবার প্রথমে বলে রাখি, এই ভিডিওটা কিন্তু বেশ পুরনো, আর গ্যালারি ক্লিয়ার করতে গিয়ে দেখি তোমাদের সঙ্গে এটা শেয়ার করা হয়নি, তাই ভাবলাম চলো এটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো আজকে বিকেল তৈরি হচ্ছি মেয়েকে ক্যারাটে ক্লাসে নিয়ে যাব বলে। তো তৈরি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তবে মেয়ের জন্য একটা সারপ্রাইজ আছে। কী সারপ্রাইজ সেটা অবশ্যই তোমাদেরকে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করা যাক। আর আমি কিন্তু বিকেল তৈরি হয়ে যাচ্ছি সমস্ত কাজ কমপ্লিট করে, কারণ সে আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে, আর ঘরের এখন কাজগুলো কমপ্লিট না করে গেলে তখন কিন্তু এসে আর করতে পারবো না, সন্ধে দেওয়ার টাইম পেরিয়ে যাবে। আর কালকে বিকেলবেলা জানো তো বসে বসে হাতে একটু মেহেন্দি করেছিলাম। খুব একটা আমি মেহেন্দি করি না, তবে আজকে একটু স্পেশাল ছিল কিছু। তো কী সেই স্পেশাল জিনিস, স্পেশাল কারণ, সেটা অবশ্যই তোমাদেরকে বলবো। চলো তার আগে মোটামুটি রেডি হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ওদিকেও ছেলেকে তৈরি করব। মেয়ে তো অলরেডি নিজে নিজে তৈরি হতেই পারে, আর এখনকার সময় যা সিচুয়েশানে দাঁড়িয়ে একটু নিজেকে সেলফ ডিফেন্স না শেখালে কিন্তু হয় না। তো যাই হোক, ওদিকে মেয়ে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, আমি তৈরি হয়ে তারপর ছেলেকে তৈরি করে নেব। আসলে ওকে আগে থেকে তৈরি করে দিলে না প্রচণ্ডভাবে ঘেমে যায়, আর যার জন্য ওর খুব প্রবলেম হয়। তো সবার আগে আমি তৈরি হয়েছি, মেয়ে তৈরি হচ্ছে, তারপর সবশেষে ছেলেকে তৈরি করে আমরা বেরিয়ে যাব সন্ধেবেলার জন্য। এসে সন্ধ্যা দিব, ব্যাস তারপরেই রান্না বান্নাটা বসাতে হবে। আর আজকে একটু তাড়াতাড়ি করেই রান্না করব। কেন হঠাৎ করে তাড়াতাড়ি রান্না, কী জন্য, কী ব্যাপার? আর মেয়ের জন্য জানো তো একটা সারপ্রাইজ আছে। তো কী সেই সারপ্রাইজ, সবটা জানার জন্য কিন্তু তোমাদেরকে ভিডিওটা পুরো দেখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি, জানো তো এমনিতে খুব একটা আমি সাজগোজ করতে পছন্দ করি না। সবচেয়ে বড় কথা কারণ হচ্ছে আমি খুব একটা সাজতে পারি না, তো তার জন্য সাজগোজটা করা হয় না। আর কিছু কিছু সময় না সাজতে কিন্তু খুব ভালো লাগে। এই যে ছেলে দেখো এখনও তৈরি হয়নি, আর আমি মোটামুটি তৈরি হয়ে গেছি। সিঁদুর কৌটোটা দেখেছো তোমরা? সিঁদুর কৌটোটা না আমার বিয়ের, এই সিঁদুর কৌটো থেকেই কিন্তু সিঁদুর আমার হাজব্যান্ড আমাকে পরিয়েছিল, আর যে পয়সাটা দিয়ে পরিয়েছিল সেটা কিন্তু ওর মধ্যে আমি এখনও রেখে দিয়েছি। আমার কিন্তু সিঁদুর পরতে খুব ভালো লাগে। অবশ্য আমার নয়, আমাদের মতন প্রায় হাউসওয়াইফদের কিন্তু সিঁদুর পরতে খুবই ভালো লাগে। আর এখন যেহেতু তাড়াতাড়ি ক্লাস শুরু হয়, তাড়াতাড়ি তাই শেষ হয়ে যায়, তাই মোটামুটি সন্ধ্যের মধ্যে আমি চলে আসতে পারবো। তো এই যে তৈরি হয়ে গেছি, মেয়েকে নিয়ে এখন ক্যারাটে ক্লাসে যাব। ছেলের জলের বোতল নিয়েছে, ঘরে মোটামুটি কাজ করে নিয়েছি, আর এসে সন্ধ্যা দেব। তো চলো এখন যাওয়া যাক। আর আজকে না কয়েকদিন ধরেই বেশ বৃষ্টিটা হচ্ছে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, ঝিপিঝিপি করে, নিম্নচাপ হয়েছে বলে। তো এই যে চলো এবার ছেলেকে নিয়ে তৈরি করে নিয়েছি, জুতোটা পরবো,
দিয়ে বেরিয়ে যাব। এই যে একটা লাইট জ্বালিয়ে রাখলাম, এখানে এখন ছেলেটাকে জুতো পরিয়ে নেব, তার জন্য একটু লাইট জ্বালাই। এই যা এই বা আমাকে দেখা যাচ্ছে বাহ। তো দেখো তৈরি হয়ে মোটামুটি নিচে চলে এসেছি। আর এদিকে দেখো রাস্তাটা ভেজা ভেজা লাগছে, কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। তো এবার দেখো আমরা এখান থেকে বেরিয়ে কিছুটা গেলেই আমাদের রিক্সা স্ট্যান্ড থেকে রিক্সা নিয়ে তারপর মেয়ের ক্লাসে পৌঁছে যাব। আর কারণ এখান থেকে বেশ কিছুটা দূর, হেঁটে যেতে অনেকটা সময় লাগবে, আর ছেলেকে নিয়ে হাঁটা যায় না জানো তো। তবে আসার সময় হেঁটেই আসি প্রায় টাইমটা। তো এই যে দেখো আমরা রিক্সায় বসে গেছি, আর রিক্সাওয়ালাকে দাদাকেও বলছিলাম যে একটু তাড়াতাড়ি চলো, কারণ লেট হয়ে গেছে। কারণ হাজব্যান্ডের সঙ্গে কথা বলছিলাম, কী জন্য কী ব্যাপার সবটাই তোমাদের সঙ্গে বলবো। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তো দেখো মেয়ের ক্যারাটে ক্লাসে পৌঁছে গেছি, আর এখানে এসে ক্লাস দেখো মেয়ের শুরু হয়ে গেছে। আর ওদিকে আমাদের একটা ফর্ম দিয়েছিল, কী ফর্ম সেটা অবশ্যই তোমাদেরকে বলবো। তো তোমরা ততক্ষণ মেয়ের ক্যারাটে ক্লাসে আসলে আমার মেয়ের মতন বেশ অনেকজনই আছে জুনিয়র। এই জুনিয়রদের কিন্তু দুটো সেকশানে ভাগ, মানে কিছুদিন আগে যারা ঢুকেছে তারা তো ধরো অনেকটাই শিখে গেছে, তাদের কিন্তু আলাদা করে, আর আমার মেয়েরা যেমন একদম নতুন তাদের কিন্তু আলাদা করেই শেখায়। বেশ সুন্দর লাগে এই সিস্টেমটা। তো যাই হোক, এখানে হাজব্যান্ডকে আমি ভিডিও কলে দেখাচ্ছিলাম যে ওর মেয়ে কেমন করে শিখছে। তো দেখো এখানে কিন্তু ওরা প্র্যাকটিস করছে। তো এই যে মেয়েকে নিয়ে ক্যারাটে ক্লাস থেকে চলে এসেছি, আর এখন একটু সন্ধ্যা দিয়ে দিব। আর আসার সময় কিছু নিজের জিনিস কিনে নিয়ে এসেছি, হ্যাঁ, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো সন্ধ্যাটা দিয়ে দিই, তারপর কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, সন্ধ্যা দিয়ে চলে এসেছি, আর আগেই বললাম মেয়ের ক্যারাটে ক্লাস ছিল, ক্যারাটে ক্লাস থেকে নিয়ে চলে এসেছি। আর এই যে একটা ফর্ম দিয়েছে, এই ফর্মটা মেয়ের হচ্ছে সামনেই এক্সাম আছে, ওই এক্সামের জন্য। এই যে এক্সামের জন্য ফর্ম দিয়েছে, এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই যে, আর এটা হচ্ছে কি কি লাগবে না লাগবে সেটা বলে দিয়েছে। তো চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখা, ছিঁড়ে যাবে। দাও, এটা নে ঢোকা, আগে ঢোকা। তো এখানে না আমি আমার আর আমার মেয়ের জন্য কিছু জিনিস নিয়ে এসেছি, চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখি, দাও দাও দাও। এই যে চলে গেছে তো এই যে মেয়ের এই দুটো স্কুলের জন্য। আর এই লিপ লাইনারটা আমার, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর এই নেল পালিশ দুটো, এই দুটো নেল পালিশ আমার জন্য। তো দেখো বন্ধুরা, এই যে নেল পালিশটা এনেছিলাম, নেল পালিশটা পরলাম, আর কালারটা হচ্ছে ঠিক এই রকম। আর এই যে ইনিও পরেছেন, তো এই হচ্ছে পায়ের, আর হাতের হচ্ছে কালার এই হচ্ছে হাতের কালার। তো যাই হোক, এখন ছেলে মেয়েকে খাইয়ে নিব, তারপর রাতে রান্না বসাবো। আর বন্ধুরা, আমার মেয়ের জন্য একটা সারপ্রাইজ আছে, তবে মেয়ের জন্য কি আছে সেটা আমি এখনও জানি না, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তখন তার রিয়াকশানটা কি হয় সেটা শেয়ার করব তোমাদের সঙ্গে। তো চলো এখন বাকি কাজগুলো মোটামুটি করে নিই, আবার পরে দেখা হচ্ছে। এখানে দাঁড়া, আসছে আসছে, এখানেই নিয়ে আসবে।
কি বলছে কি বলছে? সাপাই সাপাই। কেমন লাগলো? তাই না? ও হো 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 হো, তুই তো বোকার হদ্দই। আমি বলছি তুমি যে এইটা দেয়ালে রেখেছো রংটা কি করেছো বাবা? হলো এটা? তুই মহা বদমাস, তুই বদমাস, তুই বদমাস লোক। আর এদিকে ছেলে মেয়ে কিন্তু কতটা খুশি হয়েছে বুঝতেই পারছো। অবশ্য ফৌজিবাবু হঠাৎ করে ছুটি আসাতে আমরা কিন্তু সবাই সারপ্রাইজই হয়েছি। তো যাই হোক, এবার দেখো রাত্রে রান্না কী করেছি সেটাই। সাদা ভাত করেছিলাম আর লাল লাল চিকেন করেছিলাম। তো এরপর আমাদের খাওয়া দাওয়ার পর ঘুমানোর পালা, কারণ প্রচণ্ড জার্নি হয়েছে, প্রচণ্ড পরিশ্রম হয়েছে, তাই আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি না। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এদিকে দেখো পাপা আসার আনন্দে ছেলের ডান্স শুরু হয়ে গেছে। মেয়ে কিন্তু পাপাকে জড়িয়েই বসে আছে। এটা অবশ্য খাওয়া দাওয়ার পরেকার ভিডিও। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।